যদি গাছটিওয়ালার দল না থাকতো দুনিয়াতে আল্লাহ একটা মানুষও অতদিন পর্যন্ত রাখলাম না, একটা মানুষও রাখলাম না। পাপিষ্টরারে দুনিয়াতে পাপ করতে করতেও বাঁচিয়া থাকার সুযোগ আল্লাহ দিয়া রাখেন কার খাতিরে? দাওয়াত দেনেওয়ালার আর খাতিরে। কার খাতিরে? দাওয়াত দেনেওয়ালার আর খাতিরে। এই কারণে দাওয়াত ও তাবলীগের কামটা আগের জমানার কোন নবীর উম্মতে এটা ধরে রাখতে পারছে। এই কারণে কোন নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে যাবার শুন না। আমরার নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, আমরার নবীর পরে আর কেউ নবী হবে না। এই কারণে দাওয়াত ও তাবলীগের কাম করার জন্য আর কোন নবী নাই। এই কারণে দাওয়াত ও তাবলীগের কামটা উম্মতে ওই দরিয়া রাখা লাগবে। এই কারণে আল্লাহ ফরমান কুনতুম খাইরা উম্মাতিন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। বুঝি থাকলে হোক আমরা শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? দাওয়াত ও তাবলীগের কারণে। দাওয়াত ও তাবলীগের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ এই দাওয়াত ও তাবলীগের কাম কইলা নবীরে সমঝাইছিলা কিভাবে? আল্লাহ কইন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হইল সবগুলি আপনি পৌঁছাইয়া দিন, তাবলীগ করিয়া দিন। বাল্লিগ এর অর্থই হইল তাবলীগ করিয়া দেওয়া, পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ রসুলদের তাবলীগ করার দায়িত্ব দিলামই দিলা। 23 বছর পর্যন্ত রসুলের তাবলীগ করার দায়িত্ব পালন করছে। 23 বছর বাদে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম এসে আর মাত্র 3 মাস বাকি রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার, এই 3 মাস আগে আল্লাহ রসুল জীবনের শেষ হজ পালন করলাম। এই হজটারে মহানবীর বিদায় হজ পাওয়া যায়, বিদায় হজ। এই হজের 3 মাস বাদে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে লাগে। 10ম হিজরি সনে জিলহজ মাসে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে হাজি লোকের আরফার ময়দানে থাকা লাগে, যে হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ। এই আরফার ময়দানে থাকা অবস্থায় আসরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। এটাকে মহানবীর বিদায় হজের ভাষণ বলা হয়, মহানবীর বিদায় হজের ভাষণ। এই ভাষণের শেষের দিকে রসুলে জিগাইন সাহাবায়ে কেরামরে, হাল বাল্লাতুকুম, আল্লাহ যেটা আমার কাছে পাঠাইছিল এটা তোমরার কাছে পৌঁছাইছিনি, তাবলীগ করছিনি? সাহাবায়ে কেরামে কোন করছুন? রসুলে আল্লাহর কোন আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার বান্দা হইতে স্বীকার করতেছে তুমি আমার কাছে যত কিছু নাজিল করছো সবকিছু তোমার বান্দার কাছে আমি তাবলীগ করছি। এর বাদে এরারে কই ফালইউবাল্লিগিস শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যারা আমারে পাইছো তারা আমার কথাগুলি যারা আমারে পাইছে না তারার কাছে তাবলীগ করিয়া দিও। এই পাইছো আর পাইছে না এটার 2 ব্যাখ্যা। যখন আরফার ময়দানে সাহাবায়ে কেরাম উপস্থিত আসলা, এরা তো রসুলের সামনে উপস্থিত, এরা তো রসুলদের পাইছেন। যারা আমারে পাইছে না তারার কাছে তোমরা তাবলীগ করে দিও। যারা পাইছে না, এই যে কথাটা 2টা ব্যাখ্যা কিরকম? এক ব্যাখ্যা হইল যে ইবারের হজ যারা আইছে না এরা তো আমার ভাষণ শুনছে না। আর এক ব্যাখ্যা হইল আমার আমল যারা দুনিয়াতে যাদের জন্ম হইছে না এরা তো আমারে পাইছে না। কাজেই তোমরা যারা আমার কথাগুলি পাইছো এই ইহজ যারা আইছে না তারার কাছেও আমার কথাগুলি পৌঁছাইয়া দিও। আর এখন পর্যন্ত যারা দুনিয়াতে আইছে না তারা যখন ওই দুনিয়াতে আইব তোমরা যে ওই যারারে ভাইবাই আমার কথাগুলি পৌঁছাইয়া দিবাই। আল্লাহ তাবলীগের দায়িত্ব সমঝাইছিল আরে নবীরে, আর বিদায় হজের ভাষণে নবী এই তাবলীগের দায়িত্ব সমঝাইলা আরে উম্মতরে। আইলনি উম্মতেরা তো তাবলীগের দায়িত্ব। এই তাবলীগ উম্মতে বিচ্ছিন্নভাবে চালাইছে 1,500 প্রায় 1,500 বছর পর্যন্ত। বিচ্ছিন্নভাবে কিরকম? ব্রিটেনে একদলে তাবলীগ করে, পাকিস্তানের তাবলীগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই। পাকিস্তান একদলে তাবলীগ করে, বাংলাদেশও তাবলীগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই। বাংলাদেশও একদলে তাবলীগ করে, সৌদি আরবে তাবলীগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই। সৌদি আরবে একদলে তাবলীগ করে, আমেরিকায় তাবলীগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই। এইভাবে 1300 বছর পর্যন্ত দুনিয়াতে তাবলীগ চলছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর অঙ্কিত রেখায় রেখায় প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শিক্ষাপ্রাপ্ত হয়েছেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ স্বপ্নে দেখাইছেন যে যারা মাদ্রাসাত ভর্তি হইতে পারে না এরার কাছে দাওয়াত ও তাবলীগের কাম করো। স্বপ্ন দেখিয়া তিনি যারা মাদ্রাসাত ভর্তি হইছে না এদের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাম চালু করলেন।
ইনি চালু করার বাদে এখন বাংলাদেশি তবলিগের সাথে ব্রিটেনের তবলিগের সম্পর্ক নাই, ই অসুবিধা আর রয়েছে না। এখন সারা দুনিয়া জুড়া যতজনের তবলিগের কাম করতেছেন সকলের সাথে সকলের যোগসূত্র আছে। কোন দিন বাংলাদেশও ইজতেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার খবর আছে, কোন দিন পাকিস্তান ইজতেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার খবর আছে, কোন দিন কুয়েতে ইজতেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার কাছে খবর আছে, কোন দিন ব্রিটেনে ইজতেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার কাছে খবর আছে। বিচ্ছিন্নভাবে তবলিগের কাম চলছিল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আগে। আর ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত লেখাপড়া করিয়া তবলিগের কাম বিচ্ছিন্নভাবে চালাইছেন না সুসংগঠিতভাবে চালাইছেন? সুসংগঠিতভাবে চালাইছেন সারা দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাম। অনেকে কয় হয়তো রাজনীতিও তো ইসলামের একটা অংশ আছে, এই দলে রাজনীতি হয় না। রাজনীতি যে ইসলামের একটা অংশ, সারা দুনিয়া জুড়ে রাজনৈতিক কোন দল আছে যে সারা দুনিয়া জুড়ে এই দলে কাম করে, সারা দুনিয়া জুড়ে ইসলামী হুকুমত কায়েম করতো? এটা কোনোদিন সম্ভব নয়। বা এক দলের রাজনীতি হরে বাংলাদেশ, এরা বাংলাদেশের রাজনৈতিক দল। একদল রাজনীতি হরে পাকিস্তান, এরা পাকিস্তানের রাজনৈতিক দল। একদল রাজনীতি হরে ভারতে, এরা ভারতীয় রাজনৈতিক দল। একদল রাজনীতি হরে ব্রিটেনে, এরা ব্রিটিশ রাজনৈতিক দল। একদল রাজনীতি হরে আমেরিকা, এরা আমেরিকান রাজনৈতিক দল। এলে রাজনৈতিক দলগুলি ইন্টারন্যাশনাল না ন্যাশনাল? ইন্টারন্যাশনাল, ন্যাশনাল। তবলিগের কাম ন্যাশনাল না ইন্টারন্যাশনাল? তুমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল বানাইতেছ ওখানে? তুমি প্রশস্ত না সংকীর্ণ? রাজনীতি হলে জাতীয় হইয়া যাইব, ন্যাশনাল হইয়া যাইব। রাজনীতির ঊর্ধ্বে থাকলে ইন্টারন্যাশনাল পর্যায়ে দাওয়াত ও তবলিগের কাম করা যাইব। কথা বুঝলানি দেব। যদি তবলিগিরা রাজনীতি করতো, একটা হতার কথা দেখাই আপনাদের, যদি তবলিগিরা রাজনীতি হতো, যে বাংলাদেশের নির্বাচনের সময় যদি হয়তো হাসিনারে ভোট দেও, খালেদা ফাঁস করলে তবলিগিরা 12টা বাজাইল না, বিশ্ব ইজতেমার হইতে দিল না অনেক। যদি তবলিগিরা রাজনীতি হতো, যে আমেরিকান নির্বাচনের সময় যদি হইয়া দিত বুশরে ভোট দেও, যে বুশের এই সাথে কম্পিটিশন করছে, কি নাম? জন কেরি ভাস করলে এরারে 12টা বাজাইল না, বাজিল না। খাজই জাতীয় রাজনীতি, দলীয় রাজনীতি এর বহু ঊর্ধ্বে তাকিয়া তবলিগিরা কাম করে। এই কারণে কোন দেশের রাজনৈতিক কুন্দলের কারণে দুনিয়ার কোথাও তবলিগের কাজ বন্ধ হওয়ার আর কোন ব্যবস্থা নাই। সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তবলিগের কাম একই সুসংগঠনের মাধ্যমে, একই সুশৃঙ্খলার মাধ্যমে চলার আর কোনো ব্যবস্থা নাই রাজনৈতিক কুন্দলের ঊর্ধ্বে তাকিয়া দাওয়াত ও তবলিগের কাম করা ছাড়া। এছাড়া রাজনীতিটাই আল্লাহর খেলাফত কায়েম করার একমাত্র পথ নয়। আল্লাহর খেলাফত মানে আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর বিধান বন্দার মাঝে চালু করার ব্যবস্থা করার নাম খেলাফত। খেলাফত কথার মর্ম হইল যে আল্লাহর বিধান আল্লাহর বন্দা হলতের মাঝে চালুর ব্যবস্থা করা। এটা দুই পদ্ধতিতে হয়। একটা হয় রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে, আর একটা হয় দাওয়াত ও তবলিগের মাধ্যমে। আল্লাহর বন্দা হলতের মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা কতভাবে হয়? একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে হয়, আর একটা দাওয়াত ও তবলিগের মাধ্যমে হয়। রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দা হলতের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন মাত্র কয়েকজন নবী রাসূল। হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দার মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দা হলতের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দা হলতের মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দার মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। কিন্তু অধিকাংশ নবী রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগই পেয়েছে। অধিকাংশ নবী রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগই পেয়েছে। অথচ নবী রাসূলগণই হইলেন আল্লাহর ডাইরেক্ট খলিফা, আর অন্যান্য খলিফা যারা এরা আল্লাহর ডাইরেক্ট খলিফা না, এরা ইনডাইরেক্ট আল্লাহর খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফা অপরিচিত, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফা অপরিচিত। কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই চারজন খলিফা হইলা প্রসিদ্ধ। এই কথাটাও আমরা ইয়াদ রাখা দরকার।
চার খলিফা সীমাবদ্ধ না প্রসিদ্ধ? যেমন ভাবে হাদিস শরীফে আছে আল্লাহর 99 নাম প্রসিদ্ধ, আল্লাহর 99 নাম প্রসিদ্ধ। অপ্রসিদ্ধ তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে আল্লাহর অপ্রসিদ্ধ নাম 10,000-এর চেয়েও বেশি। যে হাদিস আছে আল্লাহর 99 নাম, এটা সীমাবদ্ধ না প্রসিদ্ধ? ঠিক তেমনি ভাবে চার খলিফা সীমাবদ্ধ না প্রসিদ্ধ? চার খলিফা প্রসিদ্ধ। এর মধ্যে প্রথম খলিফা হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই কার খলিফা? নবীর খলিফা, ডাইরেক্ট আল্লাহর খলিফা না, বায়া নবী, নবীর মাধ্যমে তাই আল্লাহর খলিফা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর খলিফার খলিফা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফার খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফার খলিফা। আর নবী রাসূলগণ ডাইরেক্ট আল্লাহর খলিফা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর ডাইরেক্ট খলিফা। যে সমস্ত নবী হতে রাষ্ট্র প্রতিষ্ঠা ওই ঘটনা ছিল, যে সমস্ত নবী 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন মাত্র 40 জন ঈমান আনছে। এমন নবী আছেন না নাই? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাম করছেন, মাত্র 40 জন ঈমান আনছে। ইসলামী রাষ্ট্রটা হোক আসল ইসলামী রাষ্ট্র তাইলে তাই না আল্লাহর খলিফা নি খেলাফতের কাম কই? এই প্রশ্নের জবাব বুঝিলেইবা যে তবলিগীরা খেলাফতের কাম করেনি না করে না। যেটা মানুষের ধূম্রজাল সৃষ্টি করে এটা কঠিন বানায় রাখে। এই বিষয়টা না বুঝার কারণে বর্তমানেও অনেক সরল সহজ মুসলমানদের বুঝাইয়া রাখা হয়েছে যে তবলিগীরা খেলাফতের কাম করে না, আমরা যারা রাজনীতি করি আমরা খেলাফতের কাম করি। এর লাগি বিষয়টা বুঝিলে দরকার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর খলিফা নি। খলিফাতের কাম নি খেলাফতের কাম করা। খেলাফত কিটা? আল্লাহর বিধান আল্লাহর বান্দার মাঝে চালু করার ব্যবস্থা করার নাম খেলাফত। যারা ব্যবস্থা করুন তারা কয় খলিফা। খেলাফত আর খলিফা বুঝুকা। আল্লাহর বিধান আল্লাহর বান্দা হলতের মাঝে চালু করার ব্যবস্থা করার নাম খেলাফত। যারা এই ব্যবস্থা করুন তারা কয় খলিফা। এই ব্যবস্থা করার দুইটা পদ্ধতি আছে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আর একটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। মাত্র আঙ্গুলে গণার মতো কয়েকজন নবী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছিলেন। অধিকাংশ নবী রাসূলগণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগই পান নাই। তারা খেলাফতের কাজটা কেমনে করলা? দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। সুতরাং তাবলীগীরা খেলাফতের কাম করেনি। অধিকাংশ নবীর পদ্ধতি। কোন পদ্ধতিতে? অধিকাংশ নবী রাসূলগণের পদ্ধতিতে তাবলীগীরা খেলাফতের কাজ করে। এই খেলাফতের এই পদ্ধতিটার নাম হইল দাওয়াত ও তাবলীগ। খেলাফত এর দুইটা পদ্ধতি, একটা হলো হুকুমতের মাধ্যমে খেলাফত আর একটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত। প্রত্যেকজন নবী হুকুমতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন আর অধিকাংশ নবী রাসূলগণ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। বুঝি থাকলে এখন হুকা তাবলীগীরা খেলাফতের কামও আছে না নাই? তাবলীগীরা খেলাফতের কাম আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের মক্কি জিন্দেগিতে খেলাফতের কাম করছিলেন। কোন পদ্ধতিতে? দাওয়াত ও তাবলীগের পদ্ধতি। 10 বছরের মদনী জিন্দেগিতে খেলাফতের কাম করছেন হুকুমতের পদ্ধতিতে, আর 13 বছরের মক্কি জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের কাজ করছেন দাওয়াত ও তাবলীগের পদ্ধতিতে। বুঝি থাকলে হুকা তাবলীগীরা খেলাফতের কাম করেননি, তাবলীগীরা খেলাফতের কাম করেন। আরেকটা কথা বলি, যদি অধিকাংশ মুসলমানকে অধিকাংশ জনগণকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামের সাথে ঢালাই করা না যায়, অধিকাংশ জনগণকে যদি দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামের সাথে ঢালাই করা না যায়, অধিকাংশ মানুষ যদি ইসলাম থেকে ভিন্ন হতে থাকে, বিমুখ হইয়া থাকে, আর কোনো উপায়ে যদি বুট লইয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায়, রাষ্ট্রেও 12টা বাজাইব, রাষ্ট্রপতিরেও 12টা বাজাইব। এটার উদাহরণ আরো সহজ উদাহরণ। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মুসলমান নমাজি না বেশিরভাগ বেনমাজি? বেশিরভাগ বেনমাজি। এরারে আপনি বুঝাইলা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে বড় শান্তি হইব, দেশটা দুনিয়াটা দেশের মতোই যাইব।
ইহতা খোয়ায় এই সমস্ত বেনামাজি হলতে আপনারে ভোট দিল আর আপনি সংখ্যাগরিষ্ঠতা জাতীয় পরিষদে ভাইয়া আপনাকে সরকার গঠন করলা, অনুইসলামিক সরকার না ইসলামী সরকার। ইসলামী হুকুমত কায়েম করার নামে তো এরার ভোট লইছেন, এরার ভোট লইয়া গদিত গেছেন, সরকার গঠন করছে। ইসলামী সরকারের সর্বপ্রথম কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইসলামী সরকারের প্রথম নম্বরের কাজ হইল নামাজ কায়েম করা। হানাফি মাযহাবের বিধান হইল ইসলামী রাষ্ট্রের সরকারে অধিক জনগণে যদি নামাজ পড়ে না, তাহলে যারা যারা নামাজ পড়বে না এদেরকে গ্রেফতার করিয়া জেলখানাতে বন্দী হইয়া ডেলি ডেলি বেত্রাঘাত করবো যতদিন পর্যন্ত পাক্কা নামাজি না হইব। বাংলাদেশের বেশিরভাগ জনগণ বেনামাজি নি, এরার বুট লইয়া যদি আপনি ইসলামী সরকার গঠন করুন আর ইসলামী সরকারে হয় যারা নামাজ পড়ে না দুই দিন জেলখানাত বন্দী করো আর বেত লাগাও, অধিকাংশ জনগণে যখন সরকারে দুই দিন বন্দী হইয়া বেত লাগাইব, ইসলামী রাষ্ট্রটার অবস্থা কি তৈব মনে হলো? বাঘবনি 12টা। এখন হোকা চাই হুকুমতের মাধ্যমে খেলাফত কবে হয়? দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত যখন কামিয়াব হয়, সাকসেসফুল হয়, তখনই শুধু হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত সফল হইতে পারে। দাওয়াত ও তবলিগের কাজ যতদিন পর্যন্ত সফল হয় না, ততদিন পর্যন্ত হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজ সফল হওয়া সম্ভব নয়। এই কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের মক্কি জিন্দেগিতে দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফতের কাজ করেছেন, আর 10 বছরের মদনী জিন্দেগিতে হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজ করেছেন। আমার কথা বুঝি থাকলে হুকা, বর্তমান দুনিয়াতে হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজের সময় যার না এখনো আইছেই না। কোন 1-2টা দেশও আইয়া থাকলে আইতে পারে, আর বাকি সবগুলি দেশে এখনো আইছেই না। বাংলাদেশও হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজ করার সময় হবো আইছেই না। এর মানে এই কথা না যে কোনোদিন আইতো না, এর মানে এই কথা না যে এটার লাগি চেষ্টা করা লাগতো না। চেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে। নমাজের মাঝে সূরা কেরাত সহি শুদ্ধ ভাবে পড়া ফরজ নি না? ফরজ না? কেরাত না করলে নমাজ হয়নি, হয় না। এখন বেটা আলহামদুলিল্লাহ শিখছে না, আলাম তারাও শিখছে না, কুল হুয়াল্লাহও শিখছে না, ইন্না আতাইনা হচ্ছে না। বয়স হয়ে গেছে কি 25 বছর, তখন কি তা হতো? নমাজও পড়তো, কেরাত শিখারও চেষ্টা করতো। একদিকে কেরাত শিখার চেষ্টা করতে থাকো, অপর দিক দিয়ে নমাজ খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া কইয়া নমাজ পড়তে থাকো। কথা বুঝানি দেখো কা? ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমতের সময় আসবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমতের অপেক্ষায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকো, আর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফতের কাজ করতে থাকো। কথা বুঝলানি দেখো কা? যতদিন পর্যন্ত রাসূলের মদনী জিন্দেগি আইছে না, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলে ইসলামী হুকুমতের অপেক্ষা করতেছিলেন আর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফতের কাজ করতেছিলেন। যখন পরিবেশ আইছে তখন হুকুমতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। সুতরাং দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হুকুমতের পরিবেশ তৈরি করতে হবে, আর পরিবেশ তৈরি হইলে পরে হুকুমত কায়েম করতে হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? দেখেন, আমরা বাংলাদেশে এমনও রাজনৈতিক দল আছে যারা 50 বছর যাবৎ রাজনীতি করতেছে ইসলামী হুকুমত করার লাগে। আসেনি ইলিয়াস রহমতুল্লাহ আলী 50 বছর রাজনীতি করছেন দাওয়াত ও তাবলীগের লাগি। যেদিন থেকে হিম্মত করছেন এদিন থেকে কাম শুরু করে সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। সুতরাং যদি হয় বলে হুকুমত পালন করতে না পারলে খেলাফত হইল না, তো 50 বছর রাজনীতি হইলা যে মস্ত খেলাফত করতে পারলায় না। আর যদি হয় বলে পরিবেশ তৈরি হলে হুকুমত হইব, এর আগ পর্যন্ত দাওয়াত ও তাবলীগই খেলাফত, তাহলে খেলাফতের কাম করিয়া থাকলে এই এরাই করতেছে। দাওয়াত ও তাবলীগের কাম যারা করতেছে এরাই খেলাফতের কাজ চালু রাখছে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, হুকুমতের মাধ্যমে খেলাফত কায়েম হইলে যে কোনো সময় কায়েম হয়, কোনো সময় বন্ধ হয়, কোনো সময় কায়েম হয়, কোনো সময় বন্ধ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর মদনী জিন্দেগিতে কায়েম হইছে, আবু বকরের যুগে কায়েম রইছে, উমরের যুগে কায়েম রইছে, উসমানের যুগে কায়েম রইছে, আলীর যুগে কায়েম রইছে, হাসানের যুগে কায়েম রইছে, হযরত মুয়াবিয়ার যুগে কায়েম না থাকার জন্য মুনাফিকরা ষড়যন্ত্র করছে, আর মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে ইসলামী হুকুমত বন্ধ হয়ে গেছে। আবার উমর ইবনে আব্দুল আজিজ গদিতে আসছেন, আবার ইসলামী হুকুমত কায়েম হইছে, উমর ইবনে আব্দুল আজিজ শহীদ হইছেন, আবার ইসলামী হুকুমত বন্ধ হয়ে গেছে। এইভাবে দেখা যায় যে যুগে যুগেই ইসলামী হুকুমত একবার কায়েম হয়, একবার বন্ধ হয়, এক দেশও কায়েম হয় আর এক দেশও বন্ধ হয়। কিন্তু দাওয়াত ও তাবলীগের কাজ আগের আমলও
এক নবীর আমল চালু হয়েছে, আর নবী দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে, আবার আল্লাহ নবী ফাটাইয়া চালু করছেন, আবার বন্ধ হয়েছে, আবার নবী ফাটাইয়া চালু করছেন, আবার বন্ধ হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইয়া যে দাওয়াত ও তাবলীগের কাম চালু করছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের কাজ অহরহ চালু থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তাহলে হুকুমতের মাধ্যমে খেলাফত কোনো সময় কায়েম হয়, কোনো সময় বন্ধ হয়, আর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা যে খেলাফত চালু হয়েছিল, এটা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চালু থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তাহলে সারা দুনিয়াতে সদা সর্বদা খেলাফত কায়েম রয়েছে কার দ্বারা? দাওয়াত ও তাবলীগের দ্বারা। প্রতিষ্ঠা করলেন কে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। বানাইয়া দিল কে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কার ইঙ্গিতে গ্রহণ করা হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে অঙ্কিত রেখায় রেখায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মাদ্রাসায় অন্য যা কিছু বানাইছে, এর মাঝে একজন ইলিয়াস বানাইছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানাই দেওয়া একজন ইলিয়াসের দ্বারা সারা দুনিয়াতে যে পরিমাণ দ্বীনের খেদমত হয়েছে, আপনারা জানা মতো আর কোনো ব্যক্তি বা আর কোনো প্রতিষ্ঠান বা আর কোনো পার্টি বা আর কোনো দল আসেনি যে সারা দুনিয়াতে এই পরিমাণ দ্বীনের কাম হয়েছে। সারা দুনিয়াতে সবচেয়ে বেশি দ্বীনের কাম হয়েছে ইলিয়াসের দ্বারা, আর ইলিয়াস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দ্বারা। দেওবন্দ মাদ্রাসা এই জিনিসটা সামনে লই এই প্রতিষ্ঠা করা হয়েছিল। আল্লাহ যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বিরু বানা নেওয়া, আল্লাহ বিরু যারা তারাই আল্লাহর দৃষ্টিতে উলামা, তারাই আল্লাহর দৃষ্টিতে আলিম। এইরকম একদল আল্লাহ বিরু, খুদা বিরু, পরহেজগার, আল্লাহওয়ালা তৈয়ার করার জন্যই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং যে ধরনের আল্লাহ বিরু বানাইবার লাগি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এই ধরনের আল্লাহ বিরু বানানির বেলায় দেওবন্দ মাদ্রাসা আনসাকসেসফুল না সাকসেসফুল? অন্যান্য প্রতিষ্ঠানের সমান সাকসেসফুল না সকলের ঊর্ধ্বে? সকলের ঊর্ধ্বে। এই কারণে যারা পাচ্ছে না এরা খালি জিদ্দে মরে, হয় দেওবন্দিরা ওয়াহাবি কাফির, তবলিগীরা ওয়াহাবি কাফির, গাট্টিওয়ালা ওয়াহাবি, জিদে মরতে পারবা কিন্তু সমান হইতে পারছে না। একটা গল্প করিয়া শেষ করিলাই। এক ব্যাঙ্গে বাচ্চা তুলছে, বাচ্চা তুললে কচু গাছের গুড়ি বাচ্চা লইয়া বই থাকছে। তখন বাচ্চা বই থাকলে তো আর পেটের মুখ দেয় না, ব্যাঙ্গের আদার খাওয়ানি লাগবো। তো বাচ্চারে কচু গাছের গুড়ি তুইয়া ব্যাঙ্গি গেছে আদার দইরে আনতো। এই সময় এই রাস্তা পাই গেছে এক হাতি। হাতি তো অত বড় জানুয়ারি ব্যাঙ্গের বাচ্চায় কোনোদিন দেখছে না, এদের মায়ও দেখছে না। হাতি গেছে কি বাদে ব্যাঙ্গিয়ে যখন আদার লইয়া আইছে, বাচ্চা কয় তুমি তো গেছাই দিয়ে আসছো, যে বড় এক জানোয়ার এমনি গেছে, জীবনে এমন জানোয়ার তুমিও দেখছো না। আমি গেছি কিতা খস, আমার তো কি বড় আরো কোনো জানোয়ার আছে না? কিতা হো তুমি, তুমি তো এটার নৌকের রমানো হইতে না। কয় তখন গাল ফুলাইছে, কয় দেখছে অত বড় নি, আরে তুমি গাল ফুলাইয়া এটা ঠেঙ্গে রমানো হইতে পারছে না। কিতা মতো যে আরো ফুলাইছে, কয় দেখ অত বড় নি, কয় আর এটা খুঁজে আমার বুঝাইতে পারছে না, যে আরো ফুলাইছে। ফুলাইতে ফুলাইতে শেষ পর্যন্ত যখন আর ফুলাইতে পারে না, হাঁটতে গেছে। ব্যাঙ্গিয়ে যেমন গাল ফুলাইয়া আত্মি কত বড় দেখাইতে পারতো না, ঠিক তেমনি ভাবে তবলিগেরারে যারা দেখতে পারে না, এরারে অসভ্য ভাষায় গালিগালা ফিরা কোনোদিন দেওবন্দের সমান দিনের খেদমত করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেওবন্দ মাদ্রাসার উসিলায় সারা দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, নবী সুন্নত তরিকা মতে চলনেওয়ালা, ইবাদত বন্দেগী করনেওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা, বদ্দিনী ছাড়িয়ে দিয়া দিনদার পরহেজগার হনেওয়ালা বানাইছে। আল্লাহ আপনারারে আমরারে তারার খাওয়া খাতারও শামিল থাকিয়া কিয়ামতের দিন আলিম ও হলতের সাথী হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করুকা সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।